আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর দোয়া করি আপনারা ভালো থাকুন। ফ্রেন্ডস, আজ শেয়ার করব স্প্রিং রোল, তার সাথে স্প্রিং রোল বানানোর জন্য সিট। স্প্রিং রোলের সিট বানানো অনেকের ক্ষেত্রে কঠিন মনে হয়, কারণ ডো বানাতে হয়, বেলতে হয়, পাতলা করে সেটাকে তৈরি করতে হয়, অনেক ঝামেলা। আজকে কোনো প্রকার ঝামেলা না করে সহজভাবে আমি এই স্প্রিং রোলের সিটটা বানিয়ে দেখাবো। না ডো বানাতে হবে, না বেলতে হবে। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা ডিম নিয়েছি, 1/4 চামচ লবণ নিয়েছি, 1 চামচ চিনির পাউডার, 2 চামচ তেল নিয়ে নিলাম, আর তাতে 1 কাপ পানি দেব। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে ডিমটাকে পানির সাথে মিশিয়ে নেবেন। মেশানো হয়ে গেছে। যে কাপের মাপ করে পানি নিয়েছি সেই কাপের মাপ করে 1 কাপ ময়দা আর 1 কাপ কর্নফ্লোর, দুটো সমান সমান নেবেন। নিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। তারপরে আরও 1 কাপ পানি দেব। তারপরে মনে হচ্ছে ব্যাটারটা ঘন হয়ে গেছে, তারপরে আরও 1/2 কাপ পানি দেব। মোট পানি এখানে লাগলো 2.5 কাপ। ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু ফলো করে নিন। আবার এটাকে আমি ছেঁকেও নেব, কারণ এর মধ্যে অনেক প্রকার লাম্পস রয়ে যায়। যতই ভালো করে আমরা এটাকে বিট করি না কেন, কিন্তু তবুও ওর মধ্যে লাম্পস রয়ে যায়, সেই জন্য ছেঁকে নেবেন। ছেঁকে নিলে কিন্তু খুব ভালো হয়। ব্যাটার তৈরি হয়ে গেছে। ব্যাটারটাকে আমি একটু চেক করে দেখাচ্ছি। দেখুন, চামচে আমি কোটিং করে আর একটা লাইন টেনে দিয়েছি। কোটিংটা খুবই পাতলা হয়ে আছে আর লাইনটা কিন্তু ওই রকমই আছে। এদিকে আমি একটা কড়া বসিয়েছি, তাতে 1 টেবিল চামচ সাদা তেল আর 1/2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। 1 মিনিটের মতো এটাকে ফ্রাই করব কম আঁচে। তারপরে লঙ্কা কুচি দেব পরিমাণ মতো। তারপরে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, সেটাকে 1 মিনিট এটাকে ফ্রাই করব। এটার কালারটা একটু হালকা পিঙ্ক কালার হবে, তখন এতে আমি চিকেন দিয়ে দেব। দেখুন, পিঙ্ক কালার হয়ে গেছে আর নরমও হয়ে গেছে আর অনেকটা কমেও গেছে। আমি চিকেন নিয়েছি 200 গ্রাম। এটাকে লবণ আর রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। অবশ্যই লবণ আর রসুন দেবেন। লবণ দিলে পরিমাণ মতো লবণটা এর মধ্যে আসে আর রসুনের ফ্লেভারটাও খুব ভালো মতো এর মধ্যে আসে, তাতে টেস্টটা আরও বাড়ে। তো এইভাবেই আপনারা সেদ্ধ করে নেবেন। আমি সেদ্ধ করে নিয়ে শ্রেডেড করে নিয়েছি। একটু ভাজার পর মশলা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাকে কুটে দিয়েছি 1/4 চামচ, 1/2 চামচ কালো মরিচের গুঁড়ো, 1/2 চামচ সাদা মরিচের গুঁড়ো, জিরা পাউডার 1/4 চামচ, গরম মশলা, স্বাদ মতো লবণ। কালো মরিচ আর সাদা মরিচ আমি দুটোই দিয়েছি, আপনাদের কাছে যেটা থাকবে সেটাই দেবেন। এবার একটু দুধ দিয়ে দিলাম, কারণ মশলাটা পুড়ে যাচ্ছিল। একটুখানি দুধ দিয়ে আমি এটাকে ভেজে নেব। তারপর এতে 1 চামচ ময়দা দিয়ে দেবো। 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব, যাতে ময়দার কাঁচা ভাবটা চলে যায়। দেখুন, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর কাঁচা ভাবটাও চলে গেছে আর এটা পুরো মিশে গেছে। এবার দুধ দিয়ে দিলাম। যে কাপের মাপ করে আমি ময়দা নিয়েছিলাম ওই কাপেরই মাপ করে আমি মোট এখানে 2 কাপ দুধ দিয়েছি, মানে 250 ml দুধ এখানে আমার লেগেছে। অনেকটা হয়ে গেছে। একেবারে এটাকে ড্রাই করতে হবে, শুকনো শুকনো করতে হবে। কোনোভাবেই যেন এর মধ্যে কোনো প্রকার রস না থাকে, তা না হলে স্প্রিং রোল ভাজার সময় কিন্তু ফেটে যাবে বা ফুলে উঠবে। সেই জন্য ড্রাই আপনারা মিক্সচারটা তৈরি করবেন। যে পুরটা বানাবেন সেটা অবশ্যই যেন ড্রাই হয়। এবার আমি সিট বানিয়ে নেব। যে ব্যাটারটাকে তৈরি করেছি, ব্যাটারটাকে ভালো করে একটু গুলে নিচ্ছি, আর যাতে আমি তৈরি করব সেটাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি। তো আমার কাছে এই ধরনের প্যান আছে, আমি এই ধরনের প্যানে করছি, কারণ এতে কিন্তু খুবই কষ্ট সিটটা তোলা। আপনাদের কাছে ফ্ল্যাট ধরনের যদি প্যান থাকে তাইতে করে নেবেন। 1 মিনিট রাখার পর যখন শুকনো শুকনো হয়ে আসবে, কম আছে আমি করছি এটা, তখন এটাকে উল্টে দেবেন। উল্টে অপর পিঠটাও সেঁকে নেবেন 1 মিনিট। সেঁকে নিয়ে হালকাভাবে তুলে নেবেন, আর যে প্লেটে রাখবেন তাতে একটু ময়দা ছড়িয়ে দেবেন। এইভাবে পরস্পর আমি রাখবো আর একটু করে ময়দা ছড়িয়ে দেব। আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি, দেখছেন কত সহজে গড়িয়ে যাচ্ছে। আর এই সিটগুলো কিন্তু পাতলা হয়, খুব বেশি মোটা হয় না। এপিট ওপিট করে সেঁকে নেবেন, তাতে কিন্তু খুব ভালো হবে। এবার আমি স্ল্যারি তৈরি করব।
ময়দা 2 চামচ দিলাম আর একটু পানি, মানে 3 টেবিল চামচের মতো পানি, একটু ঘন স্লারি তৈরি করেছি, এটা লাগবে। এটা রেখে দিলাম এক সাইডে। এবার স্প্রিং রোলের সিট আমি একটা নিয়ে নিলাম আর আপনাদের দেখাবো পুর ভরে। পুরটা দেখুন কতটা শক্ত হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে। এবার এটাকে হাতে নিয়ে একটু লম্বা করে নিলাম। আর এইভাবে রোল করে স্লারি দিয়ে দিবেন। আর এইভাবে মুড়ে নেবেন। কত সহজে স্প্রিং রোল বানানো যায় দেখি বুঝতে পাচ্ছেন। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো আমার রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। আমি এই স্যালো ফ্রাই করছি। কড়াতে তেল দিয়েছি, হালকা তেলটা গরম আছে। হালকা আঁচে দেবেন আর তেলটা যেন হালকা গরম হয়। প্রথমেই যদি গরম তেলে দেন তাহলে কিন্তু এটা ফুলে উঠবে, আর তাছাড়া এটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা রয়ে যাবে। হালকা আঁচে এটাকে ভাজছি, তারপরে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে লাল লাল করে তুলে নেব। দেখুন সবগুলো আমি তুলে নিচ্ছি, প্লেটে নিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে খেতে, কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করবেন। আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা খাস্তা মচমচে হয়েছে। ভেঙেও দেখাচ্ছি। তো এই ইফতারিতে আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজকে এই মতো রইল, আমি আবার ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।